জানেন যে আমরা প্রায় 16-17টি বছর আপনাদের মাঝে আসতে পারি না। আমরা ইচ্ছা করলেও আমরা আসতে পারি নাই। আমাদেরকে এমনভাবে মামলা হামলা, খুন গুম সব বিভিন্নভাবে হয়রানি করেছে। আমরা যে 17টা বছরে আমার নেতা কর্মীরা এত জেল খেটেছে, বাসায় ঘুমাতে পারে না, স্ত্রীকে সময় দিতে পারে নাই, মা বাবাকে রোজগার করে দিতে পারে নাই, বালিশে মাথা রাখতে পারে নাই। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। আমি, আমার মান্নান খান, মুস্তাক সহ, রাজ্জাক সহ আমার সকল নেতৃবৃন্দরা আমরা কিন্তু গত বছরও জেলখানায় ছিলাম। মান্নান প্রায় 3 মাস, আমি প্রায় 4 মাসের অধিক সময় আমি জেলখানায় অবস্থান করেছি। আমার মুস্তাক, রাজ্জাক সহ, আয়ুব মেম্বার, অনেকে, কয়জনের নাম বলবো, হাজার হাজার নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কত মানুষ গুম হয়ে গিয়েছে। একটা আয়নাঘর তৈরি করে মানুষের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে। আমার কত মায়েরা তার সন্তান, তার স্ত্রী, তার মেয়েরা তাদের স্বামীকে হারিয়েছে, যা বলে শেষ করা যাবে না। এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যে দিয়ে আমরা কঠিন দিন পার করেছি। তাই বলে আল্লাহ, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। খুনি হাসিনা ফ্যাসিস্টের জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, যে ছাত্র তরুণ জনতার আন্দোলনের গণ অভ্যুত্থান ঘটেছে, শেখ হাসিনার পতন ঘটেছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 17টি বছর আমাদের যেভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে, সাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে, একটি অনির্বাচিত সরকার হলে যা হয় তাই হয়েছে। চালের দাম, তেলের দাম, ডালের দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, সকল কিছুর দাম ইচ্ছা মতন বাড়িয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে কৃষক। কৃষক যদি না বাঁচে দেশ বাঁচে না। সেই কৃষকদের পেটে লাথি মারা হয়েছে। কৃষকদের কৃষি কাজের যন্ত্রপাতির দাম বৃদ্ধি করা হয়েছে, সারের দাম বৃদ্ধি করা হয়েছে, বীজের দাম বৃদ্ধি করা হয়েছে। যেখানে বীজ ফ্রি দেওয়ার কথা, সার ফ্রি দেওয়ার কথা, দেওয়া হয় না। যেখানে দেশের অর্ধেক মানুষ কৃষিকাজ, আজকে কৃষকরা যদি ধান না ফলাতো, কৃষকরা যদি ফসল না ফলাতো, কৃষকরা যদি শাক সবজি না ফলাতো, কৃষকরা যদি মাছ চাষ না করতো, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় আনন্দ, কিছুই থাকতো না। সেই কৃষকদেরকেও সে রক্ষা করে না। 2014 সালে 5ই জানুয়ারি আপনারা জানেন যে নির্বাচন হয়েছে। বিনা ভোটে শেখ হাসিনা সরকার গঠন করেছে। 1918 সালে 30শে ডিসেম্বর দিনের ভোট রাতে করে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা এই কাজগুলো করেছে পুলিশের সহযোগিতায়। আরেকটা নির্বাচন 2024 সালে 7ই জানুয়ারি, যে সময় আমি, আমার মান্নান, মুস্তাক, রাজ্জাক সহ সকলে, আমরা আয়ুব মেম্বার সহ সকলে আমরা জেলখানায় ছিলাম। আমাদের সকলকে আটকিয়ে রেখে একতরফা ভাবে নির্বাচন করে আবার দ্বিতীয়বার, চতুর্থবারের মতন ক্ষমতায় বসেছে জগদ্দল পাথরের মতো। সেই কারণে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এইটাকে মেনে নিতে পারে নাই, আল্লাহ মেনে নিতে পারে নাই। তাই সেই দিন ছাত্র এবং তরুণদের জনতার বিপ্লবের
চাই ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। কারণ শেখ হাসিনা আমাদের সকল দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করেছে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, সাধারণ মানুষ, আমার মা বোনেরা যারা কাজ কাম করে তারা বাজারে গেলে বেহাল হয়ে চলে আসে, বাজার করতে পারে না, সংসার করতে পারে না। চাল আনলে নুন কিনতে পারে না, নুন আনলে তেল কিনতে পারে না, তেল আনলে মাছ কিনতে পারে না, অভাব লেগেই রয়েছে। কারণ কোনো জবাবদিহিতা যদি না থাকে, আপনি বলেন যদি কোনো জবাবদিহিতা না থাকে তাহলে কি কেউ করে ভয় করে? কেউ যদি 5 বছর পরে একটা সুষ্ঠু ভোট হতো তাহলে সেই সরকার মনে করতো যে আমি যতই যাই করি না কেন 5 বছর পরে আবার জনগণের সামনে আসতে হবে, ঠিক কিনা? তাহলে আমার জিনিসপত্রের বিদ্যুতের দাম কমায় রাখতে হবে, সহনীয় পর্যায়ে রাখতে হবে, আমার কৃষি মূল্য যে সমস্ত রয়েছে সেগুলো সহনীয় পর্যায়ে রাখতে হবে, সকল জিনিসপত্রের উপরে মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে যাতে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। আপনারা দেখেন একজন সামান্য সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকার উত্তরের নাম জানো কি? তাপস আতিক, মেয়র আতিক। আজকে টেলিভিশনে দেখতেছিলাম তার অ্যাকাউন্টে 240 না 140 কোটি টাকা মানে রয়েছে। চিন্তা করেন, ধরেন 140 কোটি টাকাই ধরি, 140 কোটি টাকা আপনার কি স্বপ্ন দেখেছেন? 140 কোটি টাকা তো এখানেই ধরবে না, ধরবে 140 কোটি টাকা অলস ভাবে ব্যাংকে পড়ে রয়েছে, তাহলে কত হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা নিজে বলেছেন যে আমার পিয়ন যার অ্যাকাউন্টে 400 কোটি টাকা পাওয়া গিয়েছে, ঠিক কিনা? বলেছেন শেখ হাসিনা। তার পিয়নের বাড়ি যদি 400 কোটি টাকা থাকে আর সেই পিয়ন নাকি ঢাকার থেকে প্লেনে যায় তার বাড়ি, আবার প্লেনের ঢাকায় চলে আসে।